কাজ না এটা, দে আর এনাফ অ্যাডাল্ট না, অ্যাডাল্ট এনাফ, একদমই ওরা পূর্ণবয়স্ক দুজন নারী পুরুষ। হ্যাঁ, হয়তো ওদের পরিচয় হয়েছে আমার সাথে, ওরা যদি প্রণয়ে আসক্ত হয় এবং পরস্পর বিয়ে করে, সেখানে আমার হ্যাঁ বলারও কিছু নাই, না বলারও কিছু নাই। আবার ওরা যদি মনে করে যে আমরা একসাথে থাকতে পারবো না, এবং ওরা যদি দুজন আলাদা হয়ে যায়, তাতেও তো আমার কোনো কর্তব্য দায়িত্ব আমি ফিল করি। খুবই নর্মাল যে ভালো লাগছে না, পোষাচ্ছে না, দুজনেই আসলে প্রতিষ্ঠিত মানুষ। হ্যাঁ, একসাথে এই মানে অশান্তি নিয়ে সংসার করাচ্ছে, যত তাড়াতাড়ি এই সংসার থেকে আলাদা হওয়া যায় আমি বলবো ততই মঙ্গল, আমার কাছে মনে হয় আর কি। ভেরি প্রফেশনাল, ওয়ান্ডারফুল অ্যাক্টর। মানে কাজের ক্ষেত্রে আমি বলবো যে আমি একজন অ্যাক্টরের কাছে বা অ্যাক্ট্রেসের কাছে কী ধরনের ডেডিকেশন চাই, যে প্রথমে চাই যে চরিত্রটা ওর আনন্দ নিয়ে করবে, লাইনগুলো সব ওর মুখস্থ থাকবে, অন টাইমে সেটে আসবে এবং আমাকে ঠিকঠাক অভিনয়টা করে দিবে। আরটুকু আমার আর কোনো চাওয়া নাই কিন্তু। তো এটুকুর ক্ষেত্রে আমি বলবো শরীফুল রাজ 10 on 10। মানে আমি কাজল রেখা প্রজেক্ট কি গুণিন প্রজেক্টে আমি দেখেছি যে ইজ 10 on 10। না, আমি তো বেসিক্যালি সম্পর্ক জোড়া লাগানো এবং সম্পর্ক ভেঙে দেওয়ার লোক না, কাজ না এটা। দে আর এনাফ অ্যাডাল্ট না, অ্যাডাল্ট এনাফ, একদমই ওরা পূর্ণবয়স্ক দুজন নারী পুরুষ। হ্যাঁ, হয়তো ওদের পরিচয় হয়েছে আমার সাথে, হ্যাঁ, তাই না, যে গুণিন করতে গিয়ে। ওরা যদি প্রণয়ে আসক্ত হয় এবং পরস্পর বিয়ে করে, সেখানে আমার হ্যাঁ বলারও কিছু নাই, না বলারও কিছু নাই। আবার ওরা যদি মনে করে যে আমরা একসাথে থাকতে পারবো না, এবং ওরা যদি দুজন আলাদা হয়ে যায়, তাতেও তো আমার কোনো কর্তব্য দায়িত্ব আমি ফিলও করি না। এখন আমাকে অতি ভালোবাসে বোধ হয়, এই জন্য ওরা আমার কথা বলে আর কি। না, ইটস ফাইন, ইট ইজ ভেরি নর্মাল সম্পর্কে, খুবই নর্মাল যে ভালো লাগছে না, পোষাচ্ছে না, দুজনেই আসলে প্রতিষ্ঠিত মানুষ। হ্যাঁ, একসাথে এই মানে অশান্তি নিয়ে সংসার করাচ্ছে, যত তাড়াতাড়ি এই সংসার থেকে আলাদা হওয়া যায় আমি বলবো ততই মঙ্গল, আমার কাছে মনে হয় আর কি। আমরা তো বয়ে বেড়াই হয়তো লোকলজ্জার ভয়ে, নানা কারণে, যে খুব অশান্তি ঘরে করি, কিন্তু আমরা ওইটা ছেড়ে আসতে পারি না। এইটা দুজন বেশি আদরের আপনার? দুজনই, একটা নারী একটা পুরুষ। দুটো পুরুষ হলে আমি তুলনা করতে পারতাম, বা দুটো নারী হলে তুলনা করতে পারতাম, কিন্তু পুরুষ নারী দুজনকেই ভালোবাসি। তারকা তৈরির লক্ষ্যে আমি করি না ভাই। হ্যাঁ, আমি করি যে আমার রোলটা ঠিকঠাক মতো কে পোর্ট্রে করতে পারবে, দরকার হলে কেন নিব না। আচ্ছা, মানে আমার কাজে যদি লাগে, মানে উনি প্রচলিত হোক অপ্রচলিত হোক, আমি এনজয় করি, খুব এনজয় করি আমি, আমার ভালো লাগে। কারণ যে ওরা তো নিজের প্রতিভাই করছে, মানে আমি কোনো প্রতিভা ওনাদেরকে আসলে সাপ্লাই দিই নাই, আই এম শিওর। কারণ প্রত্যেকেই নিজের তেলে নিজের রূপ জেলে রাখে। অবশ্যই, কিন্তু ফার্স্ট গ্রুমিংটা পিক করার ক্ষেত্রে, এবং পাশাপাশি আসলে কমিউনিকেশন তৈরি করা, হ্যাঁ, যে শুরুর দিকে। আর ওরা খুবই প্রত্যেকেই যাদের নাম বললা তুমি, এই যে কজনের, প্রত্যেকেই কিন্তু অপার প্রতিভার অধিকারী, নাইলে এত দূর কেউ যেতে পারে না। এছাড়া তো বহু নতুন কাস্টিং করেছি, সবাই তো আর পারে নাই। আমি চেষ্টা করি যে অ্যাক্টিংটা ডিল করতে, আসলে মানে বেসিক্যালি কমিউনিকেশনটা তৈরি করতে, যে অনসেট গিয়ে আর্টিস্টদের সাথে আগে থেকেই একটা যোগাযোগ তৈরি হয়। কারণ আমি কি বলি আর ও কি বুঝে, ও কি বলে আমি কি বুঝি। যখন কমিউনিকেশনটা হয়ে যায়, তখন একটা সিনেমার শুটিং তো হয় প্রায় আমরা যে কাজল রেখা নিয়ার অ্যাবাউট 50 days শ্যুট করছি আমরা, তাই তো। 50 days-এর মধ্যে প্রথম 4-5 দিন স্ট্রাগল হয় আমি এবং আর্টিস্টের মধ্যে, দুজনেই স্ট্রাগল করতে থাকি। এরপরে ও যখন রোলটা পেয়ে যায়, তখন ওই আমার রোলকে টেনে নিয়ে চলে যায়, আমার আর কিচ্ছু বলতে হয় না। আচ্ছা, তখন খালি ঝিমায় অ্যাকশন বলো আর কাট বলো, লম্ফন হচ্ছে না, দরকারও নাই। আচ্ছা, ঠিক আছে। আমরা যেভাবে ধীরে ধীরে ডিস্ট্রয় হয়েছিলাম, এখন ধীরে ধীরে কার্ভটা উঠছে। বছরে মিনিমাম 2টা 3টা 4টা ছবি লোকেরা দেখছে বাংলাদেশ সিনেমা। ধারণা যে এটা আমরা যদি বম্বে ইন্ডাস্ট্রিতেও দেখি, বছরে 5টা ছবি হিট করে,
এর বাকি তো অ্যাভারেজ সিনেমা। তো আমাদেরও ইন্ডাস্ট্রিতে বছরে যদি 5টা-6টা হিট করতে থাকে, এখন তো 2টা করছে বোধহয়, হ্যাঁ, হাওয়া পরাণ করলো, আবার প্রিয়তমা আর সুরঙ্গ করলো, তাই না, 2টা করে বছরে। তো বছরে এটা যখন 4টা-5টায় চলে যাবে, আমি বলবো এটা খুবই ফেভারেবল কন্ডিশন সিনেমার জন্য, কারণ আমি তো ইন্ডাস্ট্রি খুব খারাপ অবস্থা বলতে যা যা তাতে আমাদের নাই, আমরা কোনো ব্যাংক লোন পাই না, মানে সিনেমা আমি ফিল্ম মেকার হিসেবে আমি পার্সোনাল লোনও পাই না, যে ফিল্ম মেকার টাকা ফেরত দিতে পারবে না, তাই না। তো দেন সেখানে আমাদের যে হিন্দি সিনেমা আমাদের জন্য উন্মুক্ত করলো। প্রথম দিকে আমি ভাবলাম যে এটা খুব ভালো হলো, যে অনেক সিনেমা হল হবে টবে, তারপরে দেখলাম যে সিঙ্গেল স্ক্রিনের জন্যই আনা হয়েছে এই ছবি, যে সিঙ্গেল স্ক্রিনে দেখছে না, বরঞ্চ এই ছবি আমাদের মাল্টিপ্লেক্সের হিস্সা কমায় দিচ্ছে। যে যেটুকু ওরা তো বম্বে সিনেমা, ইংরেজি সিনেমা বা অন্যান্য সিনেমা আসে, আর বাংলা সিনেমাও আমরা মাল্টিপ্লেক্সগুলোতে ভালোই চলে, তখন আমাদের হিস্সা কমে যাচ্ছে। কারণ ওখানে 400 কোটি টাকা, 500 কোটি টাকা, 1000 কোটি টাকা বাজেট বা 200 কোটি টাকা বাজেট, আর আমাদের 1-1.5-2 কোটি টাকা বাজেটের ছবির সাথে কেমনে আমরা কম্পিট করব। শক্তি 2023 সাল 24 সালে এসে সারা পৃথিবী খোলা, হ্যাঁ, সারা পৃথিবীর ইমেজ আমার দর্শক দেখছে, আর আমি 200 কোটি টাকার ছবির ইমেজ আমি 2 কোটি টাকা দিতে পারবো। কত বড় গল্পকার হইতে হবে আমি জানি না, মানে আমার ধারণা যে এক্ষেত্রে সবচেয়ে পপুলার হুমায়ুন আহমেদ সাহেব যদি থাকতেন, আমরা একটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারতাম। খুবই মানে এটা এমন অসম প্রতিযোগিতা আমাদেরকে, ওনারা সাঁতার কাটছে উন্মুক্ত সরোবরে, হাত পা খোলা, আমাদের হাত পা বেঁধে বললো তুই সাঁতার কাট, এই অবস্থা। কিন্তু এই হিন্দি সিনেমার যে আমদানি, এটা 18টা পরিবার কেমনে কি করছে আমি জানি না। বললাম যে শুরুর দেখে আমি বললাম যে শুরুর থেকে আমারও মনে হয়েছে যে এটা বোধহয় ভালো সিদ্ধান্ত, আমারও মনে হয়েছে শুরু থেকে, যে যেহেতু আমরা অনেক একটা দুই কিছু সিনেমা আসে, সিনেমা যদি উন্নত হয় ভালো, আমাদের জন্য ভালো, এরকমই ভেবেছিলাম। কিন্তু ওই ছবি তো যেই হলগুলোর জন্য আনা, ওখানে তো লোকেরা দেখছে না। আমার ধারণা আমাদের এখানে সাবকন্টিনেন্টে এটা আমদানি করেছে নেটফ্লিক্স থ্রু সেক্রেট গেম। হ্যাঁ, সেক্রেট গেম, হ্যাঁ, কোভিড তো আছে, এক্স্যাক্টলি কোভিড আছে, দেন ওটার ইম্প্যাক্ট যে থ্রিলার, হ্যাঁ, এইটা চলছে, আর এটা চলে, যেমন বাবা কেন চাকর, শান্ত কোনো মাস্তান, একের পর এক চলতে থাকে, কেন কেন কেন। তো এইটা এখন একের পর এক থ্রিলার চলতেছে, একটু স্যাচুরেটেড হয়ে যাবে, নতুন কোনো একটা কিছু আসবে। প্রেমের গল্পের গত 400-500 বছর ধরে যদি আমরা একটু দেখি, যে প্রেমের গল্প ও অমূল্যহীন, কারণ মানুষের প্রেমে পড়ার যে আনন্দ, চিরন্তন আনন্দ, হ্যাঁ, সেটা তো ফুরিয়ে গেলে আর মানুষ থাকবে না, তাই না। মানে আমরা এখন, আমাদের কাছে মনে হয় যে এখনকার জেনারেশন আর প্রেম করছে না, তাই না, কিন্তু দিস ইজ নট ট্রু, একদম সত্য না। ওরা প্রেমে পড়ছে ওদের ভঙ্গিতে, হ্যাঁ, আমার ভঙ্গিতে তো ও প্রেমে পড়বে না, আমরা 60s বুমার। এটা খুবই বলবো আনফর্চুনেট আমাদের জন্য, যে আমরা এখনো এই সেন্সর প্রথার কারণে আমরা যখন স্টোরি লিখি, স্ক্রিপ্ট লিখি, তখন সেলফ সেন্সার্ড হয়ে লিখি। আমি খোলা মনে লিখতে পারি না, না, আমি খোলা মনে ছবি বানাতে পারি না। তো এক্ষেত্রে আসলে সারা পৃথিবী খোলা, আমি অশ্লীলতার কথা বলছি না, যে কোনো সাবজেক্টই বহু এম্বার্গো আছে আমাদের, বহু কিছু ভাবতে হয়। এক্ষেত্রে আমার জানো না যে আমার প্রস্তাব সবসময় আমি এক কথাই বলি যে গ্রেডিং পদ্ধতি চালু করা উচিত, যে লেখা থাকবে কোনটা আসলে বাচ্চারা দেখবে, কোনটা বড়রা দেখবে, কোনটা সবাই দেখবে, এই তো সিস্টেম সারা পৃথিবীতে, মডার্ন সিস্টেম। তো আমরা সেই ব্রিটিশদের আইন কিন্তু একটু একটু করে চেঞ্জ করে ওইটাই চালাচ্ছি। ব্রিটিশ মোড়ে ভূত হয়ে গেছে রাজনৈতিক সিদ্ধান্ত। তো সেই রাজনৈতিক সিদ্ধান্ত তো রাজনৈতিকবিদরা নিবে, সরকারের পলিসি মেকাররা নিবে, আমরা শুধু বলতেই পারি, এটা তো আমরা করতে পারি না। একটু করে বলতে চাই যে অনুদান প্রক্রিয়া এবং জাতীয় পুরস্কারের প্রক্রিয়া, হ্যাঁ, এটা আমার কাছে কখনো স্বচ্ছ মনে হয়নি। না, এটা একটু ম্যানিপুলেশন আছে, এটা স্বচ্ছ হওয়া খুব জরুরি দরকার। অনুদান এবং জাতীয় পুরস্কার দুটোই আছে না, যে এখানে এটা একদম যত দূর সম্ভব এর ক্রেডিবিলিটি যত বাড়বে, তত আমরা উৎসাহী হয়ে ভালো ছবি বানানোর চেষ্টা করব, এবং তরুণরাও।